আমার নাম অরুণ। ঘটনাটা ২০১৮ সালের এক শীতের রাতে ঘটেছিল আমার দাদুর পুরনো বাড়িতে, নদিয়ার কৃষ্ণনগরে। শীতকালীন ছুটিতে আমি আর আমার ছোট বোন রিমি মায়ের সঙ্গে ওই বাড়িতে গিয়েছিলাম। ওই বাড়িটা অনেক পুরনো, কাঠের জানালা, খড়ের চাল, একেবারে সিনেমার মতো। প্রথম দুদিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু তৃতীয় রাতে হঠাৎ করেই ভয়ানক কিছু শুরু হলো। রাত তখন 12:30। ঘুম ভেঙে গেল কারণ জানালার কাছে খচখচ আওয়াজ হচ্ছিল। ভেবেছিলাম ইঁদুর বা বেড়াল হবে, কিন্তু উঠে গিয়ে দেখি জানালাটা ভেতর থেকে বন্ধ, আর বাইরের দিকটা ঝাপসা হলেও একটা অদ্ভুত ছায়া দেখতে পাচ্ছিলাম, যেন কেউ জানালার বাইরে দাঁড়িয়ে তাকিয়ে আছে। আমি ঘাবড়ে গিয়ে মাকে ডাকতে গেলাম, কিন্তু দেখলাম মা গভীর ঘুমে, ডাক দিয়েও জাগছে না। তখনই হঠাৎ শুনতে পেলাম রান্নাঘরের দিক থেকে ভেজে পায়ের আওয়াজ, চুপচাপ টাপ টাপ করে যেন কেউ হাঁটছে। আমি সাহস করে টর্চটা নিয়ে বেরোলাম। ঘরের করিডোর দিয়ে এগোতে হঠাৎ দেখি রান্নাঘরের দরজা খোলা, আর ভেতরে এক বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে, সাদা শাড়ি, ভেজা চুল, আর তার পায়ের নিচে এক ফোঁটা জল জমে আছে। আমি চেঁচিয়ে উঠতেই সে ঘুরে তাকালো, মুখটা কেমন যেন অন্ধকারে ডুবে, চোখ দুটো একেবারে কোটরে বসে গেছে। সে ধীরে ধীরে বলল, আমার ছেলেটা কোথায়? আমি খুঁজছি। আমি আর কিছু না দেখে দৌড়ে ঘরে ফিরে এসে দরজা আটকে দিলাম। পরে শুনলাম সেই বাড়িতে দাদুর এক মাসি অনেক বছর আগে আত্মহত্যা করেছিলেন, কারণ তার ছেলেটা হারিয়ে গিয়েছিল। এরপর আমরা আর কখনো সেখানে রাত কাটাইনি। এই গল্পটা আমি এখনো ভুলতে পারি না। রাতে কখনো ছায়া দেখলে মনে হয় সে আবার ফিরেছে তার হারানো ছেলেটাকে খুঁজতে।